নমস্কার, চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এসএফআই রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। প্রত্যেকটা জায়গায় যেভাবে এসএফআই এর ছেলেমেয়েরা রাস্তায় নামছে সরকারের মাথা ব্যথার কারণ, একই সাথে এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং গ্রেপ্তারির দাবিতে যেভাবে তারা লাগাতার আন্দোলনে সামিল হয়েছে এবং তাদের এই পতাকার নিচে আমরা রোজ দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীদের জনস্রোত নেমে আসছে। হাওড়ার বুকে এই যাদবপুরের ঘটনা যে ইন্দ্রানুজ, আপনারা ইতিমধ্যেই জানেন যে পুরো দেশে তোলপাড় ফেলে দিয়েছে। প্রত্যেকটি রাজ্যে এ নিয়ে প্রবল প্রতিবাদে তারা সামিল হচ্ছে এবং এসএফআই এত বড় এখান থেকে একটা জয় ছিনিয়ে নিয়ে আসলো। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে প্রশাসন মুক্তি দিতে বাধ্য হলো। দেখুন, অন্যায় একদিন চলে, দুদিন চলে, কিন্তু দীর্ঘদিন চলতে পারে না। সাধারণ জনতা যদি খেপে তাহলে সেই জনতা জনার্দন সেটা বারে বারে প্রমাণিত হয়, এক্ষেত্রেও প্রমাণিত হচ্ছে। আমি কথা বাড়াবো না, একেবারে দেখুন এই তরুণ তাজা যুবকগুলো কিভাবে প্রতিদিন রাস্তায় নেমে সরকারের মাথা ব্যথার কারণ হচ্ছে এবং এটাই আগামী দিনের চিত্র। আমরা আপনাদের বারবার বলছি যে এই এরিয়া কমিটি থেকে শুরু করে জেলা এবং রাজ্য, সেখানে কিন্তু এই রূপরেখাটা তৈরি হয়ে গেছে যে ছাত্ররা ফ্রন্টে থাকবে, যুবকরা ফ্রন্টে থাকবে এবং তারপরে লড়াইটা শেয়ানে কিভাবে করতে হয় সেটা তারা দেখিয়ে দেবে বীর বিক্রমে। একটু শুনে নিন কথাবার্তা, তাহলেই বুঝে যাবেন। আমরা এই রকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক চলবে রণজিতের উপর। ধন্যবাদ। বেশিরভাগ জায়গাতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, নানা জায়গায়, মেদিনীপুর কলেজ, বাইরে থেকে গুন্ডা ঢুকিয়ে তৃণমূল চেষ্টা করেছিল ধর্মঘটকে ভাঙার। ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে, ছাত্রছাত্রী, শিক্ষক, অধ্যাপক, অভিভাবকরা, শিক্ষাকর্মীরা সকলে একজুট হয়ে প্রতিরোধ তৈরি করে এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরে এই ধর্মঘটকে সফল করে তুলেছে। তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে। ক্রিমিনাল ব্রাত্য বসু, ক্রিমিনাল শিক্ষামন্ত্রী, যে ক্রিমিনাল শিক্ষামন্ত্রী ক্যাম্পাসের ভেতর থেকে ঠান্ডা মাথায় একজন ছাত্রকে পিষে মারার পরিকল্পনা করতে পারে, সেই ক্রিমিনালের জায়গা রাস্তাঘাট বা শিক্ষা মন্ত্রক নয়, সেই ক্রিমিনালের জায়গা হলো লকআপের ভেতরে। আজকে দাঁড়িয়ে পুলিশ সেই ক্রিমিনালটাকে ধরতে পারছে না। এসএফআই সেখানে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে, সেখান থেকে এসএফআইয়ের উপর হামলা করছে। তৃণমূলের গুন্ডা দিয়ে যখন পারছে না, যখন দেখছে তৃণমূলের গুন্ডারা 1 ইঞ্চি এগোলে এসএফআই 10 ইঞ্চি দিয়ে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করছে, সেইরকম একটা সময়তে পুলিশকে সরকারি গুন্ডাদেরকে নামিয়ে, মুরগি পড়া গুন্ডা নামিয়ে এসএফআইয়ের মিছিল মিটিংয়ের ওপর আক্রমণ করার চেষ্টা করছে। হাওড়ার বুকে আজকে যখন আমাদের কংগ্রেসরা, সৌরভ, তৌসিফ, বিপাশা, আরো যারা সাকনিক সহ যারা আছেন, এরা সকলে মিলে যখন এসএফআইয়ের পক্ষ থেকে বিক্ষোভ সংগঠিত করবার চেষ্টা করে, কুশপুতুল নিয়ে পালিয়ে যাচ্ছে পুলিশ। কুশপুতুল দেখলে গায়ে জ্বালা করে যাচ্ছে, কারণ কুশপুতুলের মুখে যার ছবিটা বসানো আছে সে একজন ক্রিমিনাল, যে ক্রিমিনালটাকে রক্ষা করবার টেন্ডার নিয়েছে এই রাজ্যের পুলিশ। আমরা বলছি এইভাবে ক্রিমিনাল ব্রাত্য বসুকে রক্ষা করতে পারবে না। গোটা রাজ্যের ছাত্র আন্দোলন এই মুহূর্তে এই জায়গাতেই আছে যে যতক্ষণ এই রাজ্যের শিক্ষা মন্ত্রকটা এরকম একজন ক্রিমিনালের হাতে থাকবে, ততক্ষণ ততদিন অবধি এই গোটা রাজ্যের প্রতিটা প্রান্তে এসএফআই এই বিক্ষোভ চালিয়ে যাবে। কোনো সরকারি গুন্ডা, কোনো তৃণমূলের গুন্ডা কারোর দম নেই এই বিক্ষোভকে আটকে রাখবার। ছাত্র সংসদ নির্বাচনের দাবি করেছি আমরা, কোথায় অন্যায্য দাবি? ক্যাম্পাসের ভেতর কেন নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা থাকবে না? তৃণমূল চাইছে না, তার কারণ তৃণমূল প্রত্যেকটা কলেজের ভেতরে যে ক্রাইম সিন্ডিকেট চালাচ্ছে, ক্রিমিনাল ব্রাত্য বসুর মস্তিষ্ক প্রসূত ওই ক্রাইম সিন্ডিকেটকে ঘিরে রাখবার জন্য ছাত্র সংসদ নির্বাচনটা করতে দিচ্ছে না। আমরা বলছি ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরা অনড় থাকবো, লাগাতার লড়াই আন্দোলন চলবে। তার একটা মাইল ফলক আজকে হাওড়ার বুকে তৈরি করতে গেছিল সৌরভরা, তমজুদুররা, কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে ওদেরকে আটক করে, আক্রান্ত করে মেয়েদেরকে রাস্তার মধ্যে ফেলে মারছে পুলিশ। এইটা রাজ্যের পুলিশের চেহারা। পুরুষ পুলিশ ছাত্রীদেরকে ধরে মারছে, হিমচাচ্ছে, চুল ধরে টানাটানি করছে। কোন রাজ্য চলছে?
ক্রিমিনালকে ধরতে পারে না, আর ছাত্রীদের ওপর এই ধরনের আক্রমণ। গতকাল মেদিনীপুর কলেজে একজন ছাত্রীকে সকাল 9টার সময় কলেজ থেকে তুলে নিয়ে গেছিল, থানার মধ্যে তাকে লাগাতার অত্যাচার করেছে। রাত 2:30 পর্যন্ত সেই ছাত্রীকে থানার মধ্যে রেখে অত্যাচার চালিয়েছে। এই হচ্ছে পুলিশের চেহারা। আমরা বলছি কোনো গুন্ডাদেরকে পরোয়া করি না, সরকারি গুন্ডা হোক আর তৃণমূলের পোষা গুন্ডাই হোক, এই পুলিশের চেহারা কি আমরা জানি। সব হচ্ছে ক্রিমিনাল ব্রাত্য বসুর চেয়ারের তলায় লুকিয়ে থাকে। পরিষ্কার কথা, ইমিডিয়েট ব্রাত্য বসুকে গ্রেফতার করতে হবে। ব্রাত্য বসুর মতো ক্রিমিনালের গ্রেফতারির দাবিতে আর শিক্ষা মন্ত্রকটা যতদিন ওনারাতে আছে এই রাজ্যের পড়াশোনাটা গোল্লায় যাবে। আগামীকাল গোটা দিন ধরে আজকের মতোই রাজ্যের প্রতিটা প্রান্তে এসএফআই পথে নামবে, এসএফআই রাস্তায় থাকবে। রাস্তার লড়াইটা রাস্তা থেকেই আমরা বুঝে নেব। ব্রাত্য বসুকে গ্রেফতার করতে হবে আর এই রাজ্যের বুকে সমস্ত ক্রাইম সিন্ডিকেটকে তছনছ করতে, ধ্বংস করতে ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা করতে হবে। সমস্ত কংগ্রেসদেরকে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে লাল সেলাম সংগ্রামী অভিনন্দন। আপনারা যে নিদর্শন তৈরি করলেন, কালকে আরো বড় জেদ নিয়ে, আরো দ্বিগুণ স্পর্ধা নিয়ে রাস্তায় নেমে রাস্তার লড়াইটা রাস্তায় বুঝে নিতে হবে। সকলকে অভিনন্দন।